নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আজকে বৃহস্পতিবারের শুভ সকাল, আপনাদের চিঠি পড়ার শুভ সকাল। আপনারা তো সকলেই জানেন, যারা শরণাগত নিয়মিত শোনেন তারা সকলেই জানেন যে একটা সপ্তাহের বৃহস্পতিবারে আমরা এমনি যেরকম অনুষ্ঠান হয় সেরকম করেই করি, আর তারপরের সপ্তাহে বৃহস্পতিবার তৈরি হয় শুধু আপনাদের চিঠিপত্র দিয়ে। কোনো একটা বিষয় বলে দেওয়া হয়, এই বিষয়টা ধরে আপনারা চিঠি লেখেন এবং সেই চিঠিগুলো পড়া হয়। এই হলো আজকের অনুষ্ঠান। কিন্তু সত্যি একটা কথা বলবো, আমি তো হঠাৎ করে, আমাকে আসলে একজন বলছিলেন আর কি, শরণাগত নিয়েই কথা হচ্ছিল, তিনি বেশ নামকরা মানুষ, মানে এই যে মিডিয়ার জগৎ বলতে যেটা বোঝায় সেখানে বেশ নামকরা মানুষ। তো আমি নাম বলবো না, তিনি আমার সঙ্গে গাড়িতে যেতে যেতে এক জায়গায় বলছিলেন যে আমরা কিরকম হয়ে গেছি, সব সময় ফোনের দিকে চোখ, আকাশের যে রং বদলায় সেদিকে নজর পড়ে না। তো আমার হঠাৎ মনে হলো যে আচ্ছা, শরণাগতে এই বৃহস্পতিবারের বিষয় যদি হয় আকাশের রং, ঘোষণা তো করে দিলাম, যথেষ্ট আগে থেকে ঘোষণা করেছি, কিন্তু করার পর থেকে খুব ভয় করছে, খুবই ভয় করছে। মনে হচ্ছে যে বাবা, এটা একটু বেশি কঠিন হয়ে গেল। মানে আকাশের রঙের মতো একটা বিমূর্ত ব্যাপার, সেইটাকে নিয়ে কে কে কি কি চিঠি লিখবেন না লিখবেন তাই নিয়ে আমার ভেতরে খুব একটা সংশয় তৈরি হয়েছিল। কিন্তু যাই হোক, সেই সংশয়টা দূর হয়ে গেছে। আপনারা প্রচুর পরিমাণে চিঠি লিখেছেন, সেই সমস্ত চিঠি দিয়ে আজকের অনুষ্ঠান সাজাবো এবং পরেও তার আরো কিছু কিছু চিঠি পড়ে শোনাবো পরবর্তী অনুষ্ঠানগুলোতে। কিন্তু তার আগে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা একটু বলি। আজকে 12ই আষাঢ় 1431, ইংরেজির 27শে জুন 2024, বৃহস্পতিবার, ষষ্ঠী। সূর্যোদয়ের সময় ভোর 4:57, সূর্যাস্তের সময় সন্ধে 6:24। আজকে শতভিষা নক্ষত্র, জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, রাক্ষসগণ, দিনের বেলা 1:57 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG এই কথাটি লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। তাহলে এখন একটু গান শুনবো। অনুষ্ঠান তো শুধু ওই আপনাদের চিঠি পড়া, সে আর অনুষ্ঠান সূচি কেন বলতে যাব। কিন্তু গানের পরে প্রথম যে চিঠিটি সেটি লিখেছেন প্রণতি পাল, নিউ আলিপুর থেকে। এই কথাটুকু জানিয়ে একটু গান শোনা যাক 92.7 বিগ FM এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে। প্রণতি পালের চিঠি দিয়ে শুরু করছি এই বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠান। বিষয় আকাশের রং। কাকতালীয়ভাবে এবারের নির্বাচিত বিষয়টি ঘোষণার কিছু আগেই কাজের ব্যস্ততার ফাঁকেও প্রতিদিনের মতোই ভোরের নির্জন আকাশের রূপটি দর্শন করে এসেছি। কেননা কাক ভোরে সূর্য না ওঠা আবছা আলোর আকাশের নিচে পরমেশ্বরকে স্মরণ করে সারাদিনের পথ চলার শক্তি পাই। খোলা আকাশে একলা দাঁড়াতেই এক ঝলক শুদ্ধ বাতাস স্নান করিয়ে দেয় আমার শ্বাসযন্ত্রকে। মনে করি কবিগুরুর কথা, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার শিক্ষা আমি বাতাস হতে পাইরে। প্রতিদিন খোলা ব্যালকনির দরজাটি খুলি, মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে নিজেকে কয়েক মুহূর্ত রাখবো বলে। এরপর কাজের ফাঁকে চোখ রাখি দূরের তালগাছটির মাথা ফুঁড়ে উঁকি দেওয়া শিশু সূর্যের নরম আলোর মাঝে, উড়ন্ত সাদা বা জল ভরা ধূসর মেঘে ভরা লালচে নীল আকাশ পানে, যেখানে কাক পায়রার বাতাস কেটে চলা যেন বলতে চায় এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁইয়ে দাও। সূর্যের গতির সঙ্গে সঙ্গত রেখে আকাশ বদলায় তার রং, তাই বাড়ন্ত বেলার পরিণত সূর্যের চোখ ধাঁধানো আলোক রশ্মিতে ধরা দেয় ঝলমলে আকাশ। এরপর নীল শামিয়ানা টানিয়ে বিদায় প্রান্তের রক্তিম সূর্যচ্ছটায়
নয়নাভিরাম বর্ণে সেজে মনোমুগ্ধকর রূপ নিয়ে হাজির হয় গোধূলি আকাশ। আনন্দে ভরে ওঠে মন। চন্দ্রমা ও লক্ষ কোটি তারা খচিত নীলাভ ধূসর রাতের আকাশ তলে সান্ধ্য ভ্রমণের সঙ্গে সঙ্গে সান্ধ্য আহ্নিক করতে করতে স্মরণ করি রবি ঠাকুরের বাণী। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। দাদা, আপনাকে বিগ এফএম এর সকল কলাকুশলী ও শ্রোতা বন্ধুদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। নমস্কারান্তে প্রণতি পাল, নিউ আলিপুর। আপনি গোটা একটা দিনের পরিক্রমা আকাশের দিকে তাকিয়ে গোটা দিনের পরিক্রমার কথা বলেছেন। ভারী চমৎকার একটি চিঠি। এর পরের চিঠিটি লিখেছেন, ছোট্ট চিঠি, চিত্রাশীল, রাজবলহাট, হুগলি থেকে। ফিরে আসছি গানের পর। চিঠি পড়তে বসেছি 92.7 বিগ এফএম এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে, আপনাদের চিঠিপত্রের শরণাগত। সকল বন্ধুদের শুভ সকাল জানিয়ে আজকের চিঠি। এবারের বিষয় আকাশের রং। আমি এক মধ্যবিত্ত ঘরণী। ঘটনাচক্রে আমার বিয়ে হয়েছিল শ্রাবণের এক গোধূলি লগ্নে। দিনশেষ ও রাতের শুরু হলো গোধূলি। গোধূলি লগ্নের সূর্যের লাল রঙের সাথে গোধূলির নীলচে রং মিশে এক মায়াময় ক্ষণ সৃষ্টি হয়। তারপর টুপটাপ করে সন্ধ্যা আসে লাজুক পায়ে, আস্তে আস্তে তারা ফোটে, রবি ঠাকুরের গান হৃদয়ে বাজে। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। আমার জীবনের সাথে জড়িয়ে আছে গোধূলি, সারা জীবন পাত্র পূর্ণ করে। এই ছোট্ট চিঠিটি পাঠালাম রাজবলহাট, হুগলি থেকে, চিত্রাশীল। গোধূলি লগ্নে বিয়ে, এরকম একটা কথা তো আমাদের মধ্যে প্রচলিত আছেই। আপনি ভারী চমৎকার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে ওই যে একটা নীলচে আলো, মানে গোধূলি লগ্নের সূর্যের লাল রঙের সঙ্গে গোধূলির নীলচে রং মিশে একটা মুহূর্ত তৈরি হচ্ছে। গোধূলির আলো কিন্তু খানিকটা কমলা রঙের, কিন্তু বর্ষার আকাশের যে গোধূলি, সেই গোধূলির মধ্যে কোথাও একটা নীলচে রং চলে আসে। এই নীলচে রংটা আপনি ধরতে পেরেছেন, মানে যারা সত্যিকারের শিল্পী তারা খুব ধরতে পারেন। আমরা খালি চোখে যেটা দেখতে পাই না সেইটাকে বুঝতে পারেন, সেই রকম করে আপনি নীলচে রংটাকে ধরে ফেলেছেন। ভারী চমৎকার লাগলো। এর পরের চিঠিটি লিখেছেন ভাটপাড়া থেকে অমিতাভ ভট্টাচার্য। পড়ে শোনাবো সেই চিঠি, তার আগে শুনবো গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। অমিতাভ ভট্টাচার্যের চিঠি, ভাটপাড়া থেকে লিখেছেন। পড়ে শোনাই সেই চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমেই আপনি বিগ এফএম এর সকল কলা কুশলী বৃন্দ আমার নমস্কার নেবেন। আপনি আকাশের রং নিয়ে কিছু লিখতে বলেছেন, কিন্তু এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। আমি আকাশের রং নানাভাবে দেখেছি। জীবনের উত্থান পতনে ভালো সময়ে আকাশ পরিষ্কার নীল, খারাপ সময় আকাশকে ভয়াল কালো রূপে দেখেছি। বহু বছর আগের কথা বলছি। আমি বম্বে যাচ্ছিলাম, হাওড়া বম্বে মেল, ডিসেম্বর মাসে। জানলার ধারে বসেছিলাম। সকালবেলা শীতকালের আকাশ নীলাভ ছিল। প্রাকৃতিক দৃশ্য, পশ্চিমঘাট পাহাড়কে এক মনে দেখছিলাম আর ভাবছিলাম, এই পথ যদি শেষ না হয়। তখন বয়স খুব অল্প, মনের কোনো জটিলতা বিহীন ছিল। সরল মনে আকাশের রং খুব সুন্দর। সকলকে আমার নমস্কার জানাবেন। অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া। হ্যাঁ, এইটা আপনি খুব চমৎকার করে বলেছেন কথাটা। মানে আসলে আমরা এমনি কথায় কথায় তো বলি যে জীবনের এমন একটা পর্ব এলো, তখন মনে হলো কালো মেঘে আকাশ ঢেকে গেছে, বা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেন একবারে ঝলমল করছে সমস্ত দিন,
সেই রকমের জীবনটা, অর্থাৎ জীবনের সঙ্গে আকাশের রঙকে মিলিয়ে দেবার একটা প্রবণতা, উপমা হিসেবেই একটা প্রবণতা আমাদের ভেতরে কোথাও আছে। তো সেটাকেই আপনি খুব চমৎকার করে বলেছেন অমিতাভ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন দেবাশিস কুমার ঘোষ, রামরাজাতলা, হাওড়া থেকে। পড়বো সেই চিঠি, তার আগে শুনবো গান। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। হোক জীবনের সুর বদল। আবার চিঠি, বিষয়ে আকাশের রং। বৃহস্পতিবারের শরণাগত শুনছেন 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে যার চিঠি পড়ব তার নাম দেবাশিস কুমার ঘোষ। চিঠি লিখেছেন রামরাজাতলা, হাওড়া থেকে। পড়ে শোনাই সেই চিঠি। প্রথমেই বলি, সূর্যোদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এবং রাত্রিবেলা আকাশের রঙের সঙ্গে আকাশের রূপেরও পরিবর্তন হয়। আমি আকাশের এই পরিবর্তনের সঙ্গে আমাদের জীবনের মিল খুঁজে পেয়েছি। জানি না আপনি এবং শরণাগত অনুষ্ঠানের শ্রোতারা এই বিষয়ে সহমত হবেন কিনা। এটা সম্পূর্ণ আমার অনুভূতি। সূর্য উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত সূর্যের জ্যোতি আকাশের রঙকে কখনো লাল, কখনো নীল, কখনো বা অন্য রঙে রঙিন করে তোলে, যা আমরা নয়ন ভরে দেখি আর মনে মনে আনন্দ অনুভব করি। আবার রাত্রিবেলা আকাশের রং কালো হয়ে যায়। সেই রকম আমাদের জীবনেও বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরিবর্তন হয়। একটা শিশু জন্মাবার পর একরকম থাকে, তারপর তার বয়স বাড়ার সাথে সাথে তার মনের, শরীরের বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। অবশেষে সে একদিন সূর্যের মতো অস্তমিত হয়ে যায়। জানি না এই লেখাটা পাঠযোগ্য হবে কিনা। যদি হয় পাঠ করবেন, নচেত করবেন না। নমস্কারান্তে, দেবাশিস কুমার ঘোষ, রামরাজাতলা, হাওড়া। হ্যাঁ, মানুষের জীবনের সঙ্গে আকাশের রঙের শুধু নয়, আকাশের যে সামগ্রিক পরিবর্তন, রঙই তো পাল্টে দেয় আকাশকে। আসলে সেই সামগ্রিক পরিবর্তনের মিল তো অনেকে খুঁজে পেয়েছেন। আপনি আপনার মতন করে দেখেছেন দেবাশিস বাবু, এবং সেই দেখাটা খুব চমৎকার হয়েছে। লেখাটিও ভারী চমৎকার হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এর পরের চিঠিটি লিখেছেন রঞ্জন রায়, নড়িদানা, দক্ষিণ 24 পরগনা থেকে। সেই চিঠি পড়ব গানের পর 92.7 বিগ এফএম এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে। আমি আছি পড়বার জন্য, আপনাদের সৌমিত্র বসু। রঞ্জন রায়, নড়িদানা, দক্ষিণ 24 পরগনা থেকে চিঠি লিখেছেন। আকাশ তো আর চিত্রপট নয় যে ইচ্ছে মতো রাঙানো যাবে। আকাশ হলো শূন্য, মহাশূন্য। আকাশের কোনো রং হয় না। তাহলে এই যে দেখি বর্ষার নীল, শরতের সাদা, কখনো বা ঘোর কালো, আবার কখনো বা রামধনুর 7 রং, এসব তাহলে কি? সবই মায়া। রং তো মায়াই। মনের মধ্যেই হাজার রঙের কারবার। তারাই ইচ্ছে মতো খেলা করে, আর আমরা ভাবি আকাশের কত রং। যতই শুনি না কেন মহাজন কথা, এই রঙের খেলাকে এড়িয়ে যাব সে ক্ষমতা কোথায়? মর্গে শুয়ে আছে দীপু। কেন এই বয়সেই মর্গে বিছানা পাতল? ওর আকাশে কি তাহলে কোনো রং ছিল না? বেকারত্ব, ব্যর্থ প্রেম, মায়ের সাথে কলহ, এগুলো কি ব্লটিং পেপার নাকি? সব রং শুষে নিতে পারে? লিখতে গিয়ে যেন সব ভেসে উঠছে চোখের সামনে। হায়, এমন একটা বিষয় এলো লেখার, ভেবেছিলাম সব মুছে গেছে। কত কত বছর আগের কথা। মাসিমা ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছেন। ইতু, দীপুর বোন, তখন ফার্স্ট ইয়ার, সেই সামলাচ্ছে মাকে। সামলাবে কি? নিজেও তো কাহিল। আমরা 3 বন্ধু শুয়ে আছি ওদের ড্রয়িং রুমের মেঝেতে। সকাল হলেই চলে আসবে ওদের আত্মীয় স্বজনেরা। সারা রাত মা মেয়ের মতো আমরাও কাটিয়েছি ঘুমহীন নানা ভাবনায়। কত বাকি আর ভোর হতে? এমন প্রশ্ন যখন পাক খাচ্ছে মনের ভিতর, তখন আধো আলোয়
কাপে করে চা নিয়ে আসে ইতু। অবাক তাকিয়ে দেখি, ইতুর এমন চেহারা তো দেখিনি কখনো। অবিন্যস্ত চুল, অপরিপাটি পোশাক, ভাবলেশহীন দুটি চোখ। অবাক হয়ে শুনি ধরা গলায় ইতু বলছে, চা। আর তখনই অন্তত আমার যে আকাশ ছিল ঘোলাটে কালো, আজ আর স্বীকার করতে লজ্জা নেই, সেই আকাশটাতেই হঠাৎ যেন ভেসে উঠেছিল রঙের ঝলক। এক লহমার জন্য মনে হয়েছিল ইতুকে বলি, অত ভেঙে পড়ো না, আমি তো আছি। না, সে কথা কোনোদিনই বলা হয়নি, কিন্তু একটা কথা বুঝেছিলাম, আকাশের সব রঙই থাকে মনের ভিতর। আসলে সব রঙই হলো মায়ার আঁকিবুকি। রঞ্জন রায়, নড়িদানা, দক্ষিণ 24 পরগনা। রঞ্জনবাবু বরাবর খুব ভালো চিঠি লেখেন, তার দেখবার একটা আশ্চর্য চোখ আছে। আজকের চিঠিটিও অসাধারণ সুন্দর একটি চিঠি। এবং এই যে একটা প্রবল শোকের মুহূর্তে ভোর হচ্ছে, তার মধ্যে একটি মেয়ে কর্তব্যের বশেই, যে দাদার মতন যারা আছে তারা সকলে ওইরকম করে সারা রাত জেগেছে বা ওইরকম মেঝেতে শুয়েছে, চা এনে দিই। মেয়েদের ভেতরে যে মাতৃত্ব থাকে সেই জায়গা থেকেই, এবং সেইটাকে যেভাবে প্রকাশ করেছেন রঞ্জনবাবু, ভারী চমৎকার, ভারী সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠির জন্যে। এর পরের যে চিঠিটি, সেটি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর থেকে। ফিরে আসছি গানের পর। সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিঠি, বারুইপুর থেকে লিখেছেন, বিষয় আকাশের রং। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ওই আকাশটাকে দেখো, ওই সূর্যটাকে দেখো, ওদের কাছে মানুষ হবার মন্ত্র শিখে রাখো। এই হলো আজকের বিষয়ের মূল কথা। আকাশের নীল রং উদার অনন্তের প্রকাশ, সৃষ্টির প্রণব নাদ, ওম মহাগগনে নিনাদিত। ভোরের আকাশে সূর্যের 7 রঙে যে অপার রঞ্জন সাগর, সে প্রকৃতির সঞ্জীবনী সুধা। স্নিগ্ধ সমীরণ, বিহগ কলতান মুখরিত গগনের রঙে চিদানন্দের অপূর্ব প্রেরণার প্রকাশ। সন্ধ্যার আকাশে শেষ সূর্যের আলোক রেখায় প্রকাশিত গোধূলি বিষাদময় কিন্তু শান্ত সুন্দরের লীলা। রাতের আকাশের নিকষ রঙে জেগে ওঠা তারা, গ্রহ, নক্ষত্রলোক ছায়াপথের স্নিগ্ধ রঙে অনন্তের দিশা দেখায়। শ্যাম সুন্দর গগনে শুভ্র চন্দ্রালোক যেন নিপবনে সুহাস কৃষ্ণের উদ্ভাস। আকাশের বর্ণ বৈচিত্র্য মনের পূর্ণ প্রকাশের কাণ্ডারি। এর মধ্যে লুকানো উদারতার মন্ত্র। অনন্ত প্রকৃতির ঋতু বৈচিত্র্যের প্রাণ হলো আকাশের রং। গ্রীষ্মের প্রখর দিনে আকাশের জ্বলন্ত নীল প্রকৃতির বুকে অসীম তৃষ্ণার সঞ্চার করে। নিঝুম দুপুরে রজত নীলাকাশের তলে বৃক্ষ শাখে ক্লান্ত ঘুঘুর রব, নিদ্রাহীন দ্বিপ্রহরের দহন জ্বালার প্রকাশ। বর্ষার আকাশে যখন মেঘের রঙে ইস্পাত নীলের ঘন ঘটা, আসন্ন বর্ষার আমন্ত্রণে নিথর প্রকৃতি, বজ্ররবের শব্দব্রহ্মে মুখর আকাশ মনে অভূতপূর্ব ভাবের সঞ্চার করে। আকাশের কাজল ধূসর রঙে কৃষ্ণ অভিসারে বিরোহী রাধার মূর্ত প্রকাশ। তাহি অতি দূরতর বাদর দোল, বারিকি বারই নীল ও নিচোল। আবার শারদ নীলাম্বরের উজ্জ্বলতায় মুখরিত কাশফুলের দোল আর নট্টঢুলির বাদ্যি মহামায়ার আগমন বার্তা ঘোষণা করে। হেমন্তের হিম কুজ্ঝটিকাময় অনুজ্জ্বল বর্ণের আকাশে চেয়ে সন্ধ্যার আকাশদ্বীপ নিরন্তর বিষাদের প্রতীক। শীতের উজ্জ্বল রঙিন আকাশে সূর্যের হাসি শিশির সিক্ত ঘাসের বুকে অষ্টমাণিকের ঝিলিক লাগায়। আর বসন্তের ঘন নীল আকাশে পলাশ শিমুলের আগুনে আনন্দময় মানব জীবনের বার্তা বিঘোষিত।
কালবৈশাখীর মত্ত মেঘমালা নীলের বুকে মহাকালের প্রলয় নৃত্যের জগঝম্প বাজায়। এই মহাকালকেই ধ্যান ও গম্ভীর রূপে দেখেছিলুম কিন্নর কল্পার রজত কৈলাস শিখরে, অনন্ত নীলের বুকে, অলোক সৌন্দর্যে। পুরীর সমুদ্র বেলার আকাশ হরেক রঙের খেলায় কতবার যে মুগ্ধ করেছে আমায়, সে কি বলবো। আকাশটা যেন সমুদ্রের দিগন্ত বিস্তৃত ছাউনি। ভোরের সূর্যোদয়ের আগে কেমন ক্রিমসন খয়েরি নীলের অদ্ভুত বর্ণময়তা, সূর্যোদয়ের কালে কত শত রঙের অপার খেলায় মুখরিত সাগর জলকে আকাশের রং গায়ে মেখে লীলা চঞ্চল দেখেছি। প্রখর মধ্যদিনে আকাশের নীল রং গলে পড়ে অনন্ত নীল সাগর, স্বর্ণময় বালুকা বেলা মনের অসীম আনন্দময় বিস্তারের চিরকালীন সাক্ষী। সৌমিত্র বাবুকে নমস্কার জানিয়ে শেষ করছি। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144। খুবই ভাবগম্ভীর একটি চিঠি, সহজ ভাষায় লেখা এমন কথা বলতে পারবো না। আকাশের যে লীলা, সেই লীলাকে তিনি নানান শব্দ ডম্বরের মধ্যে দিয়ে ধরেছেন সৌমিত্রবাবু, তাকে অজস্র নমস্কার। এরপরে যে চিঠিটি পড়বো সেটি লিখেছেন ছন্দা চ্যাটার্জি, কামারপাড়া, চুঁচুড়া, হুগলি থেকে। ফিরে আসবো সেই চিঠিতে, তার আগে শুনবো গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন ছন্দা চ্যাটার্জির চিঠি, বিষয় আকাশের রং। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু ও অন্যান্য কলাকুশলীদের যথাযোগ্য সম্মান জানিয়ে আমি প্রথম এই অনুষ্ঠানে চিঠি লিখছি। আপনাকে স্বাগত জানাই ছন্দা দেবী। আশা করি ভবিষ্যতে আরো অনেক চিঠি পাবো আপনার কাছ থেকে। শরণাগত অনুষ্ঠান শুনতে শুনতে ঘরের কাজ করি, অনেক বিষয় নিয়েই লিখতে ইচ্ছে হয়, কিন্তু সংকোচ বশত লেখা হয়ে ওঠে না। সংকোচটা কিসের? আজকের বিষয়টা শুনে কত যে দৃশ্য মনের পর্দায় ভেসে উঠল। যেখানেই বেড়াতে যাই, বিশেষ করে পাহাড়ে আর সমুদ্রের ধারে, আমি সূর্যাস্ত আর সূর্যোদয় দেখতে দৌড়ই। মুগ্ধ হয়ে আকাশে রঙের খেলা দেখি, মনটা খুশিতে ভরে ওঠে। কত যে ছবি ক্যামেরাতে ধরা আছে, মাঝে মাঝে দেখি আর সেই দিনটায় ফিরে যাই। আমি সকাল বিকেলে বেশ কিছুটা সময় ছাদে আমার গাছেদের সঙ্গে কাটাই। তখন সূর্য উদয় অস্ত দেখি, কিন্তু এক ফালি নাগরিক আকাশে সেই দৃশ্য তার পূর্ণ সৌন্দর্য নিয়ে ধরা দেয় না। নগর জীবনে এই নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। একটা ঘটনার কথা মনে পড়ছে। অপূর্ব সূর্যাস্তের দৃশ্য দেখতে দেখতে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিলাম আমাকে এই দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেবার জন্যে। এমন সময় একটা ফোন এসে আকাশের সব রং মুছে দিল। এক মৃত্যু সংবাদ আমাকে বিহ্বল করে দিল। তখনই রবীন্দ্রনাথের লেখা কবিতাটা মনে পড়ল। ওই কবিতার মর্ম এভাবে আগে উপলব্ধি করিনি। সত্যি তো, আমার চেতনার রং না থাকলে পৃথিবীর সব সৌন্দর্যই মূল্যহীন। নমস্কারান্তে ছন্দা চ্যাটার্জি, কামারপাড়া, চুঁচুড়া, হুগলি। হ্যাঁ, তাই এই কথাটা আপনারা অনেকেই বলছেন যে এই যে আকাশে যে রং দেখি, সে আসলে আমাদের মনের রং। আমার মনকে রাঙিয়ে দেয় আকাশের রং। আকাশে নিশ্চয়ই রং ফোটে, কিন্তু আমার মন যদি সেখানে সাড়া না দেয়, তাহলে তো সেই রঙের কোনো মানে নেই। ছন্দা দেবীও সেই কথাই বলেছেন। ভারী চমৎকার চিঠি হয়েছে আপনার। নিশ্চয়ই ভবিষ্যতে চিঠি লিখবেন, কেমন? আর সে চিঠি যদি পড়া না হয় তাহলে কিন্তু রেগে যাবেন না। সব চিঠি যে পড়তে পারবো, মানে চোখের সামনে পাবো, তার কোনো মানে নেই। সত্যি আমি খুব অসহায় এই ব্যাপারে, সেই কথাটা করজোড়ে আপনাকে নিবেদন করলাম। পরের চিঠিটি লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। ফিরে আসছি গানের পর। শুনছেন বৃহস্পতিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ।
আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বন্দ্যোপাধ্যায় চিঠি নিয়ে ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পড়ি সেই চিঠি। সে ছিল এক মাঝ বসন্ত, মার্চের শেষ সপ্তাহ। বাংলা একাডেমির সামনে উন্মুক্ত প্রাঙ্গণে রাজবেশে সজ্জিত হয়ে তিনি চিরশয়ানে শায়িত, কপালে চন্দনের ফোঁটা। বাংলা সাহিত্যের চিরস্বেচ্ছাচারী কবিকে চিরতরে হারিয়ে সেদিন সবাই যেন দিশাহারা। গুণীজন থেকে আম জনতা সকলেই সেই চিরপ্রণম্য অগ্নিকে প্রণাম জানাতে উপস্থিত সেখানে। এভাবে তুই যেতে পারলি শক্তি, এইভাবে চলে যেতে হয়। কবির এক বন্ধু আমার ঠিক পেছনে দাঁড়িয়ে নিচু গলায় উচ্চারণ করছিলেন কথাগুলো। একদিন যিনি শাসন করেছেন রাতের কলকাতাকে, আজ তিনি শান্ত সমাহিত। ওদিকে সূর্য অস্তাচলে ঢলে পড়েছে, খুন খারাপি লাল রঙে ভরে গিয়েছে আকাশ। কবি শক্তি চট্টোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে সেদিন বাংলা কাব্য জগৎ যেন বর্ণহীন। আমি তখন কলেজের ছাত্র। সেদিন সেই জায়গায় দাঁড়িয়ে অনুভব করেছিলাম সেই বর্ণহীনতাকে। কিভাবে আকাশ তার রঙের বন্যায় বর্ণময় করে তুলল সেই জাদুকে। এইভাবেই কবির চিরবিদায়ের ক্ষণটি আকাশের উজ্জ্বল রঙে আলোকিত হয়ে রইল সেদিন। আর একবার পার্ক স্ট্রিটের কলকাতা বইমেলার সে এক গোধূলি লগন। সেদিন বইমেলায় একটি প্রদর্শনী উদ্বোধন করতে এসেছেন সরোদ শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান। তার পরনে ঘিয়ে রঙের পায়জামা, পাঞ্জাবি আর শাল। আকাশের রং তখন কিছুটা হালকা। তার পোশাকের রঙের সঙ্গে মাঘ মাসের শীত সন্ধ্যার আকাশের রং মিলেমিশে একাকার। বইমেলার সেই সন্ধ্যায় আমি সুন্দর চেহারার ও ব্যক্তিত্বের অধিকারী ওস্তাদ আমজাদ আলী খানকে প্রণাম করে তার স্বাক্ষর নিয়ে ধন্য হয়েছিলাম। বইমেলার প্রত্যেকটা আলো উঠছিল জ্বলে। আকাশের সেই হালকা আলো এক অনন্য দীপ্তি নিয়ে উজ্জ্বল করে রেখেছিল সেই মুহূর্তটিকে। প্রতিদিন ভোরে যখন সূর্যের আলো একটু একটু করে সারা আকাশটা ভরিয়ে দেয়, সেই আলোর পরশে শরণাগত নিজেকে পরিশুদ্ধ করে। আমরাও সমৃদ্ধ করি নিজেদের এই জ্ঞান ও গানের আলোকে। শ্রদ্ধেয় সৌমিত্র বসু সহ শরণাগত পরিবারের সকলকে জানাই বৃষ্টি ভেজা শুভেচ্ছা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35। সব্যসাচী বাবু, আপনার চিঠি আজকের অনুষ্ঠানটাকে একটা অন্যরকম মাত্রা দিল। জীবনের ওঠাপড়ার সঙ্গে, ভাগ্যের সঙ্গে আকাশের সম্পর্ক, এই নিয়ে অনেকে বলেছেন। কিন্তু একটি কম বয়সী ছেলে, সে একটি বড় দ্বীপ নির্বাপিত হয়ে গেল, তার সামনে দাঁড়িয়ে আকাশের রং দেখছে এবং একটি বড় প্রদীপের সামনে নিজেকে নতজানু করছে। সেই অবস্থায় সে আকাশের রং দেখছে। এই যে বৈপরীত্য, এবং বৈপরীত্যের মধ্যে দিয়ে একটা শুদ্ধ সৌন্দর্য, এই বড় চমৎকার করে ফুটে উঠেছে আপনার লেখায়। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ চিঠি লিখেছেন তপন কুমার সরকার, বেলেঘাটা, কলকাতা 10 থেকে। গানের পর তাঁর চিঠি 92.7 বিগ এফএম এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে। তপন কুমার সরকার পড়ে শোনাই সেই চিঠি। বিষয় আকাশের রং। আমার বছর চারেকের নাতনিটা রং পেন্সিল নিয়ে আঁকিবুকি করছিল আর বলছিল, দাদু কি আঁকবো বলে দাও না। আমি তখন খবরের কাগজ পড়া নিয়ে ব্যস্ত। খবরের কাগজ থেকে চোখ না তুলেই বললাম, তোমার চারপাশে যা কিছু দেখছো তাকে নিয়েই আঁকো না। যেমন আকাশ, পাহাড়, গ্রাম, নদী, সমুদ্র, আরো কত কি। মাত্র কয়েকদিন আগেই সে দার্জিলিং ভ্রমণ করে এসেছে, তাই আকাশটাই হলো তার আগ্রহের বিষয়। আবার প্রশ্ন, আচ্ছা
দার্জিলিং এ সবাই ভোরের আকাশটা দেখতে ব্যস্ত থাকে কেন? বাকি সময়টা তো তারা আর আকাশের দিকে তাকায় না। সারাদিনে আকাশে মেঘের আনাগোনা, থেমে থেমে বৃষ্টি, এ সমস্ত কি ভালো লাগে না? কাগজ পড়া ছেড়ে প্রশ্নের উত্তর খুঁজতে মনের গভীরে পাড়ি জমালাম। সকালবেলাটা তো আমার বিগ এফএম এর শরণাগতের আশ্রয়ই কাটে। সেই ফুরফুরে ভাবটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার গতি হারায়। সংসারের নানান জটিলতায় মনটা বিক্ষুব্ধ হয়ে ওঠে। মনের কোণে বিদ্রোহের কালো মেঘ জমাট বাঁধে। মনকে শাসন করা নিজের পক্ষেই দুরূহ হয়ে ওঠে। তখন একটিবার খোলা আকাশের দিকে তাকালে তার রূপবৈচিত্র্য মনকে শান্ত করে। সকালের আকাশের শান্ত স্নিগ্ধ ভাব স্থিমিত হয়, সূর্যের প্রখর তাপে চারপাশ উত্তপ্ত হয়ে ওঠে, সঙ্গে মানুষের মনটাও ফুরফুরে ভাব থেকে বদমেজাজি হয়ে ওঠে। তখন খুব সাধারণ কথাতেও আমরা মেজাজ হারাই। বাসে ট্রেনে কলহ সেই কথাকেই স্বীকৃতি দেয়। হাসি খুশি থাকবো মনে করলেও সবসময় সেটা হয় না। তাই লাফিং ক্লাবে গিয়ে জোর করে হাসার চেষ্টা করতে হয়। মনকে কৃত্রিমভাবে সুখী করার আর এক নব্য প্রয়াস। আকাশের সঙ্গে মনের রং বিনিময় খেলার একটা সূক্ষ্ম যোগসূত্র তো থাকেই। সবাইকে ভালো থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আজকের এই প্রতিবেদন। শুভেচ্ছান্তে নিবেদক তপন কুমার সরকার, বেলেঘাটা, কলকাতা 10। তপনবাবুর এই চিঠি দিয়েই শেষ হলো আজকের শরণাগত। বিষয় ছিল আকাশের রং। অনেকগুলো খুব ভালো ভালো চিঠি এলো, আর যেটা বিশেষ করে বলবার সেটা ওই তপনবাবুর নাতনির কথা অনুযায়ী বলি আর কি, যে সবাই ভোরবেলা টাইগার হিলে সূর্যোদয় দেখতে যায়, কেননা সেটা খুব বিখ্যাত। ভোরবেলা টাইগার হিলে সূর্যোদয় দেখতে যেতে হয়। কিন্তু সারাদিন ধরে দার্জিলিং এ কত রকম করে আকাশ পাল্টায়, কেউ দেখে না কেন? আশ্চর্য প্রশ্ন। এই প্রশ্নটা তো আমারও। বস্তুত এই প্রশ্ন দিয়েই তো আজকে শরণাগত। এই শরণাগত শুনে যদি যারা লিখেছেন তারা আকাশের দিকে তাকিয়েছেন, যারা শুনলেন তারা যদি একটু আকাশের দিকে তাকান, বিরাটের দিকে তাকান, যাকে অনন্ত বলে ভাবি তার দিকে তাকান, তাহলেই এই অনুষ্ঠান সার্থক হবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। চিঠি লিখবেন 9831922927 এই নাম্বারে। নমস্কার 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 নমস্কার।